আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আপনারা জানেন যে আমি ৭১-এর মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মেজর জিআরটি জেটপোর্ট গেরিলা বাহিনী তিনটি সেক্টরের সাব সেক্টর কমান্ডার আমি মিস্টার বাদশাহ বাসারি। আমার কাছে একটি প্রশ্ন সাংবাদিক সাহেবরা করেছেন যে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপিতে কীভাবে হাল ধরলেন। সংগ্রামী ভাইরা আমার, আপনারা জানেন 1981 সালে 30শে মে আমার নেতা মেজর জিয়াউর রহমানকে যখন ওই চট্টগ্রাম সার্কিট হাউসের ময়দানে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নেতৃত্বে ৮ নম্বর সেক্টর কমান্ডার মেজর মঞ্জু এবং শেখ হাসিনার নেতৃত্বে আমার নেতা জিয়াউর রহমানকে নির্মূলভাবে আপনার গান মেশিন গান শব্দবিহীন মেশিন গান দিয়ে তাকে হত্যা করেছিল গ্যাস ফায়ারিং করে। তারপর থেকে বিচারপতি আব্দুল সাত্তার সাহেব অস্থায়ী প্রেসিডেন্ট থেকে নির্বাচন হলো। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ নিয়ে বিচারপতি আব্দুল সাত্তার বিপুল ভোটে জয়লাভ করে ক্ষমতা এসেছিলেন। দুঃখের বিষয়, তখন শাসককালে স্বৈরাচার ইরশাদ ক্ষমতায় সেই সেনাবাহিনীর প্রধান হয়ে আব্দুল সাত্তারকে তিনি বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় আসেন। সাংবাদিক ভাইরা আমার, তখন বিএনপির রাষ্ট্রপতি ছিলেন আপনার বিচারপতি আব্দুল সাত্তার সাহেব, প্রধানমন্ত্রী ছিলেন শাহজিবুর রহমান সাহেব। যখন দেশের মধ্যে ইরশাদ ক্ষমতা আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে হাত ধরার জন্য মা মাটি মানুষের নেত্রী, গণতন্ত্রের মা, বিশ্ববাসীর মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সেই 1982-র পর থেকে ইরশাদ ক্ষমতা আসার পর 83-তে আস্তে আস্তে হাল ধরলেন বিএনপি। 84, 85, 86-তে হাসিনা জামাত মিলে ইরশাদের সাথে নির্বাচন করলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরাচার ইরশাদের সাথে হাত মিলে নির্বাচন করেন নাই। বিএনপি একটি মেজর জিয়া রহমানের সুপ্রতিষ্ঠিত একটি দল। বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে 1 সেপ্টেম্বর। আর বাংলাদেশ ন্যাশনাল পার্টি এই নামটি দিয়েছিলেন আমার নেতা, আমার বাজান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মালিক। তিনি 1972 সালে 30শে অক্টোবর বাংলাদেশ ন্যাশনাল পার্টি ঘোষণা দিয়েছিলেন। সেই বাংলাদেশ ন্যাশনাল পার্টি থেকে 1978 সালে জিয়া রহমান প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই ধরে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আজই পর্যন্ত চলছে। আপনারা জানেন দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করেছে। দেশে বর্তমান শান্তি নাই, গণতন্ত্র অধিকার নাই, ভোট বাতের অধিকার নাই। সেই ভোট বাতিলের জন্য আমাদের বিশ্ববাসীর মা, বাংলার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি এখন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, এই দেশের জন্য সংগ্রাম করে যাচ্ছেন। উনি 71 সালে মুক্তিযোদ্ধা করেছিলেন, ওনার স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন এবং সেই মুক্তিযোদ্ধার সপক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে আমাদেরকে, আমরা জিয়ার সৈনিক রাজপথে আছি, আগামীতে থাকবো। দেশকে আন্দোলন করে একটি গণতন্ত্র দেশ হিসেবে আমরা গড়ে তুলব এবং গণতন্ত্র ভোট বাতের অধিকার যে পর্যন্ত না আদায় হবে সেই পর্যন্ত আমাদের এই গণ আন্দোলন চলবে, এক দফা আন্দোলন চলতে থাকবে। সংগ্রামী ভাইরা আপনারা জানেন আমাদের বিএনপির মধ্যে কিছু আপনার বাইরে বহিরাগত কিছু লোক ঢুকে পড়েছে, যার কারণেই বিএনপি সমস্যা হতে পারে, কিন্তু হবে না। আল্লাহর রহমতে তৃণমূল দল থেকে আউট হয়ে গেছে। আগামীতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলন কেন্দ্র কমিটির আমাকে সভাপতি দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, এবং আমার উপদেষ্টা হিসেবে কাজকর্ম করেছেন আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্র কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন শিকদার ডালিম ভাই। আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলন কেন্দ্র কমিটি আগলে ধরে সালাম ভাইয়ের মাধ্যমে এই দলটি আমাদেরকে 2024 সালে মার্চ মাসের 10 তারিখে রাতের বেলা ঘোষণা করেছিলেন। 11 মার্চে আমরা অনুষ্ঠান করতাম। সেই ধরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলন চলছে। এটার মধ্যে 2টা কোন্দল হয়েছে। আমি এটা করেছি যে কোন্দলের দরকার নাই, আমি জিয়ার সৈনিক, জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলন, এটা তারেক রহমান সংগঠন। 27 অক্টোবর তারেক রহমান দিয়েছে এই দলের, আমাকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমাকে চেয়ারম্যান করেছে রিক্সা শ্রমিক আন্দোলনের। তাই তারেক রহমান হাতকে শক্তি করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলন কেন্দ্র কমিটি, আমি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাইয়ের নেতৃত্বে আছি এবং আমার সার্বিক সহযোগিতা করতেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্র কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন শিকদার ডালিম ভাই আমার পাশে আছে। তাই আশা করব এই
বিশ্ব মা দিবস উপলক্ষে আমি একটা কথা বলতে চাই, দেশবাসীকে আমি সালাম জানাই। গণতন্ত্রের মা, মা মাটি দেশের মা, গণতন্ত্রের মা মমতা মহিমা দেশ সেটি বেগম খালেদা জিয়া বীর মুক্তিযোদ্ধা, তাকে আমি সেলুট জানাই। দেশবাসীকে আহ্বান করব, আসুন আমরা বুকে বুক মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একটি গণতন্ত্র রাষ্ট্র কায়েম করি, এক দফা আন্দোলন নিয়ে ঝাঁপিয়ে পড়ি, অগণতন্ত্র সরকারকে হটিয়ে, ষোলতার সরকারকে হটিয়ে গণতন্ত্র সড়ক কায়েম করি, ভোট পাওয়ার অধিকার করি। গণতন্ত্রকে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, সেই আন্দোলন ব্যাখ্যা করে আমি মিস্টার বাদশাহ বাসেনি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা শ্রমিক আন্দোলন কেন্দ্র কমিটি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন।